হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি শেয়ার করছি হায়দ্রাবাদের একটি বিখ্যাত জায়গা সালারজাং মিউজিয়াম। আমরা সকাল সকাল 10টা সাড়ে 10টার মধ্যে সালারজাং মিউজিয়াম পৌঁছে গিয়েছিলাম। তো এটা সালারজাং মিউজিয়ামে একটা বিশাল বড় লাইন পড়েছিল। তো যাই হোক, লাইন থেকে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম এবং এখানে দেখো সুন্দর সুন্দর ঝাড় লাগানো। আচ্ছা, সালারজাং মিউজিয়ামে যদি তোমরা যাও, তোমাদের কিন্তু নিজেদের সাথে সাথে ফোনের একটা আলাদা করে টিকিট কাটতে হবে। মানে যতগুলো ফোন তুমি নিয়ে ঢুকবে ততগুলো তোমাকে ফোনের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এছাড়াও তুমি যদি কোনো ব্যাগ ক্যারি করো, তুমি সেখানে লকার রুম আছে, সেখানে তুমি লকার রুমের জন্য একটা টিকিট বলো বা পেমেন্ট বলো দিয়ে তুমি লকার রুমে তোমার ব্যাগও রাখতে পারো পার্সোনালি। মিউজিয়ামটা কিন্তু বেশ বড়, তাই এই মিউজিয়ামটা ঘুরতে গেলে অবশ্যই হাতে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু তোমরা যেও। তো আমরা মিউজিয়ামের করিডোর দিয়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম একটা রুমে, যেখানে অনেক পুরনো অনেক বছরের পুরনো এই মূর্তিগুলো কিন্তু, জানো তো। এবং এই প্রত্যেকটা মূর্তির তলাতে কত বছরের আগের মানে সেই সাল দেওয়া এবং কে সেটাকে কালেক্ট করেছিলেন এবং তার সাথে যেগুলো হিস্ট্রি আর কি জড়িয়ে সেগুলোকে কিন্তু লেখা রয়েছে। তো মূর্তির ঘরটা পেরিয়ে পরের ঘরটা ছিল একটু বড় বড় সাইজের বিভিন্ন মূর্তি। এই ঘরটাতে ছিল কাঠের কারুকার্য করা বিভিন্ন জিনিসপত্র, মানে সেগুলো আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছুই। দেখো, এই আসবাবপত্রগুলো কিন্তু অনেক অনেক বছর আগের এবং এগুলোকে এত সুন্দর করে এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং অত বছর আগেও এত সূক্ষ্ম সুন্দর কাজকর্ম কাঠের, যেগুলো সত্যিই না দেখলে বিশ্বাস করা যায় না। দেখতে পাচ্ছ নিশ্চয়ই আজকে এখানে ভীষণ ভিড় ছিল, মানে মিউজিয়ামে আজকে প্রচণ্ড ভিড়। তো অনেক লোকজন এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, ছবি তুলছিলেন। তো আমরা এরপরে এই ঘরটা থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম নেক্সট ডে রুমে। তো জানিয়ে রাখি, মিউজিয়ামটা কিন্তু আকারে অনেকটা বড়, 2তলা বা 3তলা ছিল, আমার ঠিক ভালো করে এখন মনে পড়ছে না, কিন্তু বেশ বড় এবং প্রত্যেকটা ফ্লোরে অনেক রুম এবং মানে রকমের জিনিস এই মিউজিয়ামটাতে কিন্তু রয়েছে, যার জন্যই হায়দ্রাবাদের এই সালারজাং মিউজিয়ামটা কিন্তু বেশ পপুলার। এখানে দেখো কত পুরনো আমলের চেয়ার, টেবিল, আলমারি সমস্ত কিছু রাখা রয়েছে। এই জিনিসটাও কিন্তু ভীষণ এখানে পপুলার। এখানে অনেক লোকেরা দেখছিলাম ছবি তুলছিলেন। তো ছাতার মতন মানে কাজ করা, ছাতা না সরি, পাখার মতন কাজ করা কিছু কাঠের তৈরি জিনিসটা, এটা বোধহয় তখনকার দিনের কোনো দেওয়ালে টাঙানোর জিনিস বা শোপিস টাইপের কিছু ছিল। আচ্ছা, এইগুলো কিন্তু ছিল ভীষণ পুরনো শাড়ি এবং কত বছর আগের তো বটেই, মানে আমার জন্মেরও আগের অনেক অনেক বছরের পুরনো, 100 থেকে প্রায় 150 বছরের আগের এগুলো শাড়ি ছিল, প্রায় 150-200 বছরের পুরনো বেনারসি শাড়ি, যেগুলো খুব সুন্দরভাবে নিপুণভাবে প্রিজার্ভ করা এবং প্রত্যেকটা শাড়ির তলায় লেখা ছিল কোনটা কত বছরের পুরনো। এরপরে আমরা যে রুমটায় পৌঁছেছিলাম সেই রুমটা ছিল কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিসপত্রে ভর্তি। তো এখানে ছিল মেনলি আইভরি বিভিন্ন প্রোডাক্ট। আইভরি প্রোডাক্ট বলতে কি বোঝায়, মানে হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিস। এই যে চেয়ারগুলো দেখছো, এই চেয়ারগুলো এত সূক্ষ্ম কারুকার্য করা এবং এটা মানে সত্যি না বললে বিশ্বাস হয় না যে এটা হাতির দাঁতের তৈরি। এবং এই যে শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্ত কটা হাতির দাঁত দিয়ে তৈরি করা।
দেখো কি সুন্দর চেয়ারগুলো, এগুলো সমস্ত হাতির দাঁতে তৈরি। যে হাতির দাঁতগুলোকেও কি নিখুঁতভাবে ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে দেখো। এবং এই এক একটা দাঁতের ওপরে এত রকমের সূক্ষ্ম কারুকার্য, মানে এখানে একটা গোটা গল্প আর কি আছে। ছোট ছোট মানুষ, পালকি, হ্যানা ত্যানা করে প্রচুর জিনিস ওই ছোট্ট একটা দাঁতের মধ্যেই মানে কেটে কেটে কত রকমের ডিজাইন করা। তো এরপরে যে রুমটায় চলে গিয়েছিলাম সেই রুমটা ছিল মার্বেলের তৈরি বিভিন্ন মূর্তির ওপরে। এখানে মার্বেলের তৈরি এত সুন্দর সুন্দর মূর্তি ছিল এবং অবশ্যই এগুলো বহু বছরের পুরনো মূর্তি। তো এই জায়গাতে কিন্তু একটা মূর্তি আছে যেটা এই সালারজাং মিউজিয়ামের বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট জিনিস বা ওয়ান অফ দ্য ফেমাস জিনিস। কি সেটা বলো তো, দেখাচ্ছি চলো। এই যে দেখো, এই যে মূর্তিটা, এটাকে জন্য স্পেশালি কাঁচের একটা বক্সের মধ্যে রাখা রয়েছে। এই মূর্তিটার ওপর মানে স্পেশালিটিটা হলো এটাই যে মূর্তিটার ওপর দিয়ে একটা পাতলা কাপড় চাপা রয়েছে। সেই মানে মূর্তিটার এভাবেই তৈরি করা, কিন্তু কাপড়টা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে পুরো মার্বেলে। তো এই জায়গাটাতেও রয়েছে বিভিন্ন কাঠের তৈরি জিনিসপত্র, বিভিন্ন কাঠের কারুকার্যে ভরা জিনিসপত্র। তো আমরা এইগুলো দেখতে দেখতে চললাম পরের কিছু জিনিসে। এইখানে ছিল বিভিন্ন মেলামাইনের তৈরি জিনিসপত্রের, মানে অনেক দিনের আগের অনেক, এগুলো কিছু কিছু জিনিস বিদেশেরও ছিল, সেখান থেকে হয়তো কালেক্ট করা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে অনেক পুরনো দিনের মেলামাইনের বাসনপত্র, শোপিস, বিভিন্ন আর কি জিনিস। রুমটাতে ঢুকলাম। এই রুমটা ছিল পুরোটা পেন্টিংয়ের, মানে এই পেন্টিংগুলো বহু বছর, আজ থেকে প্রায় 100-150 বছরের আগের পেন্টিং, যেগুলো ভীষণ সুন্দর করে এখানে সাজিয়ে রাখা এবং পেইন্টারের নাম, সাল, সেগুলো সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। দেখো, পেন্টিং যারা ভালোবাসো, যারা আঁকার জিনিসপত্র বা আঁকতে ভালোবাসো, যেরকম আমি নিজে খুব ভালোবাসি আঁকতে, তো হ্যাঁ এতটা ভালোও পারি না, যাই হোক মানে যেহেতু আমার ইন্টারেস্ট রয়েছে ব্যাপারটাতে, তো আমার তো এই রুমটা ভীষণ ভালো লেগেছে। কারণ এখানে এত সুন্দর সুন্দর পেন্টিং আছে যেগুলো সত্যিই দেখলে চোখ জুড়িয়ে যায়। ক্যামেরাতে দেখলে হয়তো বোঝাতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে এই পেন্টিংগুলোর এক একটার হাইটও অনেক বড়, মানে বলা যায় গোটা দেওয়াল জোড়া এক একটা পেন্টিং। এরপর আমরা সিঁড়ি ভেঙে চলে গিয়েছিলাম নেক্সট ফ্লোরে। তো সেই ফ্লোরেতে ঢুকেই যে রুমটা পেলাম, সেই রুমে ছিল অনেক আগেকার যখন যুদ্ধ হতো সেই সময়কার যোদ্ধাদের বিভিন্ন সামগ্রী। এর খানিকটা আমরা চৌমাহাল্লা প্যালেসেও দেখেছি, যেটা আমি অবশ্যই শেয়ার করব। তো এখানেও তার খানিকটা রয়েছে, বিভিন্ন শোর, বিভিন্ন তরবারি, তারপরে ধরো তখনকার দিনে যাতে মানে তীর না বুকে লাগে তার জন্য যেরকম বর্ম টাইপের পড়তো সেগুলো, এবং অনেক অনেক তরোয়াল, বিভিন্ন রকমের মানে ভ্যারাইটি টাইপসের জিনিসপত্র এই রুমটাতে সাজানো রয়েছে। এগুলোও দেখো অনেক পুরনো দিনের, অনেক পুরনো পুরনো আসবাবপত্রতে ভর্তি। এটা দেখো, এটা কিন্তু অনেক পুরনো একটা পালকি, এবং পালকিটার এখনই অবস্থা প্রায় ভগ্নপ্রায়, মানে এখানে অনেক পালকি রয়েছে যেগুলো অনেক বছরের পুরনো। এবং এগুলো মানে অনেক মিউজিয়ামে এরকম দেখা যায় না, আমি তো দেখিনি। তো এই জিনিসগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগলো, খুব এক্সাইটেড লাগছিল। এটা দেখো অনেক পুরনো পুরনো পালকি। এটা দেখো তখনকার দিনের প্রায় 12 সিটারের একটা ডাইনিং টেবিল সেট। তো এটা ছাড়াও এখানে আরও অনেক অনেক জিনিস ছিল, তো আমাদের আর ক্ষমতা ছিল না, তাই আমরা আর হেঁটে ঘুরতে পারিনি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমি আবার আসছি একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি, ততক্ষণ অবধি টাটা।